हेलो एंड वेलकम गाइस। आज के আমরা করব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। তো আর দেরি না করে ডাইরেক্ট পয়েন্টে আসি। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস এর কিছু রুলস রয়েছে যেটা আমি বলে দিচ্ছি। যদি ধরি আমাদের দুটো ম্যাট্রিক্স দিয়েছে এ বি, বলেছে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ধরে নিলাম আমরা i ইনটু জে অর্ডারে, ঠিক আছে। এর সাথে মাল্টিপ্লাই করতে দিয়েছে বি ম্যাট্রিক্সকে। বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিয়েছি m ইনটু n অর্ডারের, ঠিক আছে, এরকম ধরে নিয়েছি। এবার আমাদেরকে বলেছে a ইনটু বি বার করতে। এবার একটা সামান্য বেসিক রুলস আমাদেরকে জানতে হবে, যেটা কি a ইনটু বি, এই যে এরকম গিভেন কন্ডিশনে a ইনটু বি অনলি পসিবল যদি আমাদের j আর m, যদি j ইকুয়াল টু m হয়। মানে কি, এই প্রথম ম্যাট্রিক্সে যেটা দিয়েছে এর কলাম নাম্বারের সাথে সেকেন্ড যেটাকে আমরা মাল্টিপ্লাই করছি ওর সাথে তার রো নাম্বার কি ইকুয়াল হতে হবে, তারপরেই ম্যাট্রিক্স দুটোর মাল্টিপ্লিকেশন সম্ভব। মানে কি, i ইনটু জে ইনটু n অর্ডার এরকম যদি হয় তারপরেই এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল। আর মাল্টিপ্লাই হয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার অর্ডার কি হবে, এই যে অমিট হয়ে যাবে, i ইনটু n অর্ডারের হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের একদম বেসিক রুল। তো এইটা কিভাবে হয় এটা উদাহরণ দিয়ে বোঝালেই বোঝা যাবে, যেটা আমি দেখাচ্ছি। যদি নিয়ে এ হচ্ছে 2x2 ম্যাট্রিক্স নিয়েছি, ঠিক আছে। বি কে আমরা নিয়েছি 1 2 3, এটা কি অর্ডার 2 ইনটু 3 অর্ডার, দুটো রো তিনটে কলাম, তাই তো। তাহলে এই দুটো মাল্টিপ্লাই হয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা কি হবে বলেছিলাম, এই দুইটা বাদ চলে যাবে, তাহলে 2 ইনটু 3 অর্ডারের ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে লিখে ফেলি এখানে আমরা a ইনটু b ইজ ইকুয়াল টু 1 2 3 4 multiplied by 1 2 3 4 5 6। তো আমরা জানি এই দুটো মাল্টিপ্লাই হয়, এটা 2 ইনটু 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তো সেরকম ব্র্যাকেট মেরে দিলাম আমরা। এবার কি করে হচ্ছে ঘটনাটা, প্রথম টার্মটা যেটা হবে সেটার জন্য কি হবে, এই যে গোটা রোটা, ঠিক আছে, এই গোটা কলামটার সাথে মাল্টিপ্লাইড হবে। কিরকম হবে, এই একটা মাল্টিপ্লাইড হয়ে যাবে এই একটার সাথে, তাহলে 1 ইনটু 1 1 হয়, তাই তো। এই দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে এই চারটার সাথে, তাহলে 2 ইনটু 4 কত হয় 8 হয়ে গেল ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টে কি, এই গোটা রোটা আবার এই সেকেন্ড কলামটার সাথে মাল্টিপ্লাইড হবে, তাহলে কি হবে, একটা হবে 2 এর সাথে, দুইটা হবে 5 এর সাথে, তাহলে কি হবে 2 প্লাস 10 হলো। এরপরে থার্ড এলিমেন্টের জন্য কি হবে, 1 2 মাল্টিপ্লাই উইথ এত, 1 এর সাথে 3, 2 এর সাথে 6, তাহলে কত হবে 3 প্লাস 12 হলো। এইভাবে ফার্স্ট আমাদের রোটা হয়ে গেল। এবার সেকেন্ড রোটা কি করে হবে, এবার 3 4 যেটা আছে 3 4 রোটা যেটা হবে সেটা এই প্রথম কলামটার সাথে মাল্টিপ্লাইড হবে, তাহলে 3 এর সাথে 1, 4 এর সাথে 4, তাহলে 3 প্লাস 16 হলো। এবার এইটার সাথে এইটা 3 এর সাথে 2, 4 এর সাথে 5, তাহলে কত হবে 6 প্লাস 20। এটার সাথে এবার এইটা 3 এর সাথে 3 9, 6 এর সাথে 24। এটা কত 2x2 ম্যাট্রিক্স, এটা 2x3 ম্যাট্রিক্স, দুটো গুণ হয়ে একটা 2x3 ম্যাট্রিক্স হলো। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে মাল্টিপ্লিকেশনটা হলো। এবার যদি আমরা করি যে এটাকে যদি ঘুরি, মানে আমি বললাম যে কি প্রথম যেটার সাথে এটা মাল্টিপ্লাই করব, প্রথম টার্মটা প্রথম ম্যাট্রিক্সটা যেটা তার কলাম নাম্বারের সাথে পরেরটা যেটা আছে, মানে গুণের পরেরটা যেটা আছে সেটা
রোটা সেম হতে হবে। যদি আমরা উল্টোটা করতাম, যদি আমরা বি ইন্টু এ করতাম, যদি আমরা বি ইন্টু এ করতাম তখন কি হতো? 1 2 3 4 5 6 ইন্টু 1 2 3 4, তাহলে এটা কত? 2 ইন্টু 3, এটা 2 ক্রস 2। আমি কি বলেছিলাম? প্রথমটার কলাম নাম্বারটা পরেরটা রো নাম্বারটা সেম হতে হয়, কিন্তু এখানে তো সেম নয়, নট ইকুয়াল টু, তো তাই তো? তাহলে এইটা কি করে মাল্টিপ্লিকেশনটা হতে পারে? যদি আমরা সেম প্রসেস হয় না এটা মাল্টিপ্লিকেশনটা, বাট আমি যদি বলি যে সেম প্রসেস আমরা ইউজ করছি, মানে কি এই রোটার সাথে প্রথম এলিমেন্টটা তৈরি করার জন্য এই রোটার সাথে এই কলামটার মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে কি হবে? একটার সাথে 1 মাল্টিপ্লাই হবে, 1 1 1, 2 এর সাথে 3 হলো 6, কিন্তু এই তিনটা কার সাথে মাল্টিপ্লাই হবে? এখানে তো কিছু নেই, কার সাথে হবে? ইনফিনিটি, জিরো, ভয়েড, ব্যাটম্যান, কার সাথে মাল্টিপ্লাই হবে? ও কার সাথে তো হবে না। তাহলে এখানটা কি করো? আমরা করতে পারবো না। এটা কি সেরকম যদি এটার সাথে এটাই করি, 2 এর সাথে 1 হয়ে যাবে, এই সরি 1 এর সাথে 2 হয়ে যাবে, এই 2 এর সাথে 4 হয়ে যাবে, কিন্তু এই তিনটা কার সাথে হবে? সুপারম্যানের সাথে মাল্টিপ্লাই, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান করার জন্য? না, হবে না তো, পসিবল নয় তো বানানো। এটা কি হবে? কটা টাইম হবে? এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে? কিছুই তো আমরা জানি না। সো এটা নট পসিবল। মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এ বি নট ইকুয়াল টু বি এ, মানে কি সব সময় সব ম্যাট্রিক্সের জন্য, সব রকমের ম্যাট্রিক্সের জন্য কমিউটেটিভ হয় না, তাই তো? এটা তো কমিউটেটিভ। যদি এ বি ইকুয়াল টু বি এ হয়ে যেত তাহলে এটা কি হতো? কমিউট করে যেত, কমিউটেটিভ হয়ে যেত। যেমন আমরা কি হয় স্কেলার মাল্টিপ্লিকেশন কি হয়? 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2। স্কেলার মাল্টিপ্লিকেশন আমাদের কমিউটেটিভ হয়, কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমাদের কমিউটেটিভ হয় না, বাট হতেও পারে। কিছু কিছু ম্যাট্রিক্স ধরো এমন আছে এলিমেন্ট গুলো যে এ ইন্টু বি যা হচ্ছে বি ইন্টু এ তাই হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে হয় না এটা। কি জানলাম? একটা প্রপার্টি আমরা জানলাম যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সবসময় কমিউটেটিভ হয় না। এবার আসি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি আমরা কি জানি? যদি মানে আমরা কি জানি এবিসি যদি আমরা তিনটে ভেরিয়েবল নিই তাহলে কি হয়? a into b plus c, এই b a into b into c is equal to a into b into c। এই প্রপার্টিটাকে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলি। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। a ম্যাট্রিক্স ইনটু মানে কি b into c আগে করে a এর সাথে এটা যে রেজাল্টটা বের হচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করলে যা হবে, a b কে মাল্টিপ্লাই করে যেটা অ্যানসার বের হচ্ছে তার সাথে c কে মাল্টিপ্লাই করলেও তাই হবে, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে যখন, নিশ্চয়ই এদের মাঝে সেই ওই যেটা একটু আগে শেখালাম ওই i ইন্টু জে আর এম ইন্টু এন হলে জে ইকুয়াল টু এম হতে হবে, তারপরেই হবে, সেই জিনিসগুলো নিশ্চয়ই হয়, সেগুলো আলাদা করে বলে দিচ্ছে, তাই তো? বা এ বিটা যখন হচ্ছে এরকম নিশ্চয়ই সেটা সম্ভব, বা এই দুটো মাল্টিপ্লাই করে যেটা বের হচ্ছে অর্ডারটা সেটার সাথে নিশ্চয়ই তার কলামের সাথে এটার যে রো সেটা সেম হচ্ছে, তাই মাল্টিপ্লিকেশনটা সম্ভব। তো সেটা আর বলে দিচ্ছি না, বাট এটা অ্যাসোসিয়েটিভ হয়। আর কি একটা প্রপার্টি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি? এ একটা ম্যাট্রিক্স আছে, এর সাথে মাল্টিপ্লিকেশন আছে বি একটা ম্যাট্রিক্স প্লাস সি একটা ম্যাট্রিক্স, তো এটা ইকুয়াল টু এ বি প্লাস এসি হয়ে যায় ডিস্ট্রিবিউটিভ। আরেকটা আমাদের প্রপার্টি গেল, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে যদি একটা স্কেলারকে আমরা মাল্টিপ্লাই করি, মানে একটা ম্যাট্রিক্স যদি দিয়ে দেয় 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ আমি 1 2 3 4 ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্স জানি না, তাই সবসময় এটা ইউজ করি। এটার সাথে যদি আমরা 3 কে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? এই তিনটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে কি 3 6 9 12 হয়ে যাবে, হলো? সেরকম ভাবে যদি 1 এর 3 হতো মাল্টিপ্লাই এটার সাথে 1 2 3 4 এর সাথে, তাহলে কি হয়ে যেত? সব কটার সাথে ভাগ হয়ে যেত, 2 এর 3 1 4 এর 3। তো এইগুলো উদাহরণ দিয়ে বোঝানো যেত, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেগুলো দরকার নেই আমার মনে হয়। এই প্রপার্টি গুলো হয়, যদি কারোর অসুবিধা হয় সে বাড়িতে নিজের মতো ম্যাট্রিক্স দিয়ে ট্রাই করে গুণ মাল্টিপ্লিকেশন করে দেখতেই পারো। শুধুমাত্র একটা জিনিস রাখবো যে এই এ যখন এ ইন্টু বি ইন্টু সিটা করবো, যখন বি ইন্টু সিটা আগে করবো, এটার ক্ষেত্রে যেটা অ্যান্সারে যেটা বেরোচ্ছে
সেটার যে মানে আমি বলছি এরকম এক্সাম্পল নিতে যে এ বি সি একটা তো এটা করবার জন্য আমাদের নিতে হবে, তো বি ইন্টু সিটা করে এমন বেরোয় যাতে তার রো এর সাথে এই এটা যেটা আছে এর কলমটা যাতে সেম হয়, তারপরেই তুমি মাল্টিপ্লিকেশনটা পসিবল। তাই সেরকম ম্যাট্রিক্স নিতে, বা এটা যেরকম বললাম সেই রকমের ম্যাট্রিক্স নিতে যাতে ইজি মানে যাতে সম্ভব হয় ব্যাপারটা, নইলে তো এটা প্রুভ করা যাবে না। যদি আমরা এখানে 5x4 নিয়ে নিই আর এখানে ধরো অ্যান্সারে বেরোচ্ছে হচ্ছে 10x11, মানে উদাহরণে বলছি, তাহলে তো আর এইগুলো এইটা জিনিসটা হবে না। তাহলে কি এটা যদি আমরা 5x4 নিই, এমন ভাবে বি আর সিটা নিতে হবে যাতে এইটা 4x হোয়াট এভার 10, 15, 1, 2, 3 যা আসবে, মানে এই দুটো তো আমাদের সেম রাখতে হবে, তারপরে তো মাল্টিপ্লিকেশন পসিবল। সো গাইস আজকের জন্য এতটাই। পরের দিন আমরা টাইপস অফ ম্যাট্রিক্সেস পড়বো, আর পড়বো ট্রান্সপোজ কাকে বলে, কিভাবে করে, ডিটারমিনেন্ট কিভাবে বার করে একটা ম্যাট্রিক্সে। তো পরে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।